নিজেকে পুরুষ মনে করিয়েন না, নিজেকে পুরুষ মনে করেন। আপনি পুরুষ প্রসাদের স্ত্রী বাঁচাতে মানে আপনি বলেন কি 10টার সময় বাইরে ঢুকে বিকেলে 3টায় ফিরে আসে। কত মানুষ থেকে ধাক্কা মেরেছে আপনি জানেন না? আপনি কি কাপুরুষ? আপনি কি আগাছা? ওই যে বাজার পূর্ণ করেছিল মেয়েটা, ওর কি বাপ নাই? ওই কি অমুসলিমের মেয়ে? ওই কি হিন্দু মেয়ে? হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ দেয়, দেখেননি আপনি? হিন্দু মেয়ের একটা বৈশিষ্ট্য আছে, হাতে সাদা ব্যবহার করে, সাদা চুড়ি ব্যবহার করে। হিন্দু মেয়ের একটা বৈশিষ্ট্য আছে, কপালে টিপ না দিও না বিবাহ পর বের হবে। বাজার দখল করে যে আপনার মেয়ে, নিজেকে কাপুরুষ মনে করিয়েন না। ঠিক আপনার জীবনে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, সব করতে পারলেই মা হওয়া যায় না। পাগলি বাচ্চা পোশাক করতে পারে, পাগল বাচ্চা দুধ পান করতে পারে, পাগল বাচ্চা জন্ম দিতে পারে। পাগলের সাথে আপনার সম্পর্ক কি? আপনার মেয়ে বাজারে যাবে না? আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মনে হচ্ছে যেন আপনার মেয়েকে দেখে দেখে বলছেন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আয়ান্তু উলঙ্গ। এই যে আপনার মেয়ে ফটো গায়ে আছে, আপনি দেখতে পান না? চোখটা একটু নিচু হয় না? জন্ম দিতে পারলেই কি পিতা হচ্ছে? পিতা নাই। দুঃখিত, আপনার পরিবর্তন এসেছি, মনে কিছু নিয়েন না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলেই ভাই বোনকে বলছি, আপনারই দোস্ত বোধ কামনা করি, আপনার লজ্জা বোধ কামনা করি। 24 ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন। আপনি সালোয়ার কামিজের চাদর পরুন। যদি শাড়ি পরেন তাহলে আপনাকে 3 ছাড়া বিরাট করতে হবে। 3 ছাড়া বিরাট মানে তার হাত কপি পর্যন্ত নিতে চলে যাবে, 1.5 বছর কাউরে ব্লাউজ করতে হবে। শুনুন, শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এই দেশের জনগণকে পিট দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে দিকে তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করবেন না। এই মেয়ে শুনো, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদেরকে সাবধান করতে যাচ্ছে পরিবর্তন হও। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না তায়াক্কাল বাপ। হে নবী, আপনি বলুন, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান? নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, নিশ্চয়ই শিক্ষিত নারী উপদেশ গ্রহণ করে। তোমরা বলে যাচ্ছি বড়মতারের যুগে, অসত্যর যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ঘুরতো প্রদর্শনী দিয়ে, তোমরা সেভাবে ঘুরিও না, বাড়িতে থাকো। যারা নগ্ন হয়ে চলে, যারা ফতোয়া খায় যায়, এরা শিক্ষিত নয়। আল্লাহ তাআলা বলেন বন্য, এরা বর্বর, এরা অশিক্ষিত। আসসালামু আলাইকুম।